জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে। তৃতীয় স্থান ধনু রাশিতে রবি, শুক্র, মঙ্গল উত্তর আষাঢ়া নক্ষত্র অবস্থান করবে এবং একই স্থানে বুধ পূর্ব আষাঢ়া নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র স্বাতী, তিথি কৃষ্ণা নবমী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, জনসমাজে রাজনৈতিক ব্যক্তিদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কর্মস্থলে বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায় লগ্নি করলে ক্ষতি হওয়ার আশঙ্কা। সামান্য ত্রুটিতে উচ্চশিক্ষা ও গবেষণায় বাধা আসতে পারে। বৃষ রাশি, অকারণে মাথা গরম করলে কর্মস্থলে বিড়ম্বনা দেখা দেবে। আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হতে পারে। বিতর্ক বিবাদ এড়িয়ে চললে কর্মস্থলে সমস্যামুক্ত হবেন। দীর্ঘমেয়াদী অর্থলগ্নি সংস্থার কর্মীদের আয় বৃদ্ধির যোগ। মিথুন রাশি, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুযোগ পাবেন। অবৈধ সম্পর্ক ভুল পথে চালিত করতে পারে। সন্তানের উচ্চশিক্ষা ও কর্মের সাফল্যে গর্ববোধ করবেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কর্কট রাশি, কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সঠিক সিদ্ধান্ত নিন। কর্মদক্ষতার স্বীকৃতিতে প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। ব্যবসাস্থলে গোপন শত্রুতায় উন্নতি আটকে যেতে পারে। বিয়ের পাকা কথা হয়েও ভেঙে যেতে পারে। সিংহ রাশি, সন্তানের অবাধ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। বাসস্থানে তার প্রভাব পড়ে গৃহে শান্তিভঙ্গ হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা মিটে যেতে পারে। কন্যা রাশি, দৃঢ়চেতা মানসিকতায় বৈদেশিক ব্যবসায় সাফল্য লাভ। অজান্তে গোপন প্রেমে জড়িয়ে পড়বেন। কর্মস্থলে সহকর্মীরা আপনার সাথে শত্রুতা করতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি থেকে অশান্তি বাড়বে। তুলা রাশি, কর্মে উন্নতির যোগ থাকলেও বিপত্তি দেখা দিতে পারে।
দাম্পত্য জীবনে ঝামেলায় শান্তি ভঙ্গ হবে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ব্যবসায় ভাগ্যোন্নতির যোগ। বৃশ্চিক রাশি, চাকরিতে কর্মদক্ষতায় উন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। প্রেম প্রণয় থেকে মানসিক কষ্টে ভোগার যোগ। ব্যবসায় ও শিল্পপতিদের ব্যবসায় উন্নতির প্রবল সুযোগ পাবেন। শিক্ষার্থীরা পড়ায় মনোনিবেশ করলে লাভবান হবেন। ধনুরাশি, কর্মস্থলে সামান্য ভুল ত্রুটিতে পদোন্নতি আটকে যেতে পারে। মাতৃ সম্পত্তির দখলদারিতে জ্ঞাতি বিরোধ হবে। যৌথ ব্যবসায় পার্টনার গোপনে শত্রুতা করে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়বে। মকর রাশি, অসংলগ্ন কথাবার্তায় কর্মস্থলে অপমানকর পরিস্থিতি তৈরি হবে। ধৈর্য রাখলে ক্রমান্বয়ে ভাগ্যোন্নতি হবে। ব্যবসায় লগ্নি করলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। শরীর ও মন ভালো না থাকায় উচ্চশিক্ষায় বিভ্রান্তি দেখা দিতে পারে। কুম্ভ রাশি, সুপরিকল্পিত চিন্তাভাবনায় পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রমোটার বা জমি কারবারিদের অধিক লাভের সম্ভাবনা। অতি ভোজনে পেটের গোলমাল দেখা দিলে ভোগান্তি বাড়বে। মীন রাশি, চঞ্চল ও উদাসীনতায় কর্মজীবনের গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হতে পারে। অবশেষে কর্মে সাফল্য লাভের যোগ। বিবাহের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিবাহের দিনক্ষণ পাকা হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার কাজে বিদেশ যাত্রা হবে। পৌরাণিক উপাখ্যান। কপিল মুনি কে? কিভাবে তিনি দার্শনিক হলেন? গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন মুক্তির লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, কুম্ভ মেলার পরে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। কে এই কপিল মুনি? কেনই বা এখানে গড়ে উঠল তীর্থক্ষেত্র? জানাবো সেই ইতিহাস। ভাগবত পুরাণ অনুযায়ী কর্দম মুনি মোক্ষ লাভে শ্রীবিষ্ণুর কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু কর্দম মুনিকে আশীর্বাদ করে বলেন, তুমি মনুকন্যা দেবাহুতিকে বিয়ে করো, কেননা আমি অবতার রূপে তার গর্ভে জন্ম নেব। সেই কথা অনুযায়ী পিতা কর্দম মুনির ঔরসে মাতা দেবাহুতির গর্ভে জন্ম নিলেন শ্রীবিষ্ণুর অবতার কপিল মুনি। পরবর্তীকালে নির্জন দ্বীপে আশ্রম করে তিনি তপস্যায় মগ্ন হলেন। কপিল মুনি ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত বৈদিক ঋষি।
এবং ভারতীয় দর্শনের 6টি শাখার অন্যতম সংখ্যা দর্শনের প্রবর্তক। তাকে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হিসেবে গণ্য করা হয়। ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। তিনি সংখ্যা দর্শনকে সুসংগঠিত করেন এবং সংখ্যা সূত্র বা কপিল সংখ্যায় এর মূল নীতিগুলি বর্ণনা করেন, যা গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলেছিল। সংখ্যা দর্শন কি? সংখ্যা দর্শন হল প্রকৃতি, পুরুষ ও সৎকার্যবাদের সংমিশ্রণ। প্রকৃতি সত্য, রজ ও তম এই তিনটি গুণের সাম্যাবস্থাকে প্রকৃতি বলা হয়, যা সমস্ত জাগতিক বস্তুর মূল উপাদান। পুরুষ, এটি চৈতন্য স্বরূপ, নিষ্ক্রিয় এবং নির্গুণ। সৎকার্যবাদ সংখ্যা দর্শনের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা বলে যে কার্যকারণের মধ্যেই পূর্ব থেকে বিদ্যমান থাকে, নতুন করে কিছু সৃষ্টি হয় না। কপিল মুনি মূল প্রবক্তা হলেও তার শিষ্যরা যেমন আসুরি ও পঞ্চশিখা এই দর্শনকে প্রসারিত করেন। মোট কথা, সংখ্যা দর্শন জগৎ ও জীবনের রহস্য উদ্ঘাটন করতে পুরুষ ও প্রকৃতির জটিল সম্পর্ক বিশ্লেষণ করে এবং চূড়ান্ত মুক্তি লাভের পথ দেখায়। আজকের প্রথম লটারি বিজেতা টুয়া চট্টোপাধ্যায়। জন্ম তারিখ 26/10/2008। জন্ম সময় সকাল 7টা 5 মিনিট। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। জাতিকার লগ্ন তুলা, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতিকার লগ্নে একাদশপতি রবি এবং দ্বিতীয় ও সপ্তমপতি মঙ্গল অবস্থান করায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে জাতিকা ভীষণ রাগী ও জেদি হবেন, কথার অবাধ্য হবে ও নিজের খেয়ালে চলতে ভালোবাসবেন। তবে চেষ্টা করলে ভালো চাকরি বা কর্ম করতে পারবেন। দ্বাদশে বুধ চন্দ্র থাকায় প্রেমের ভুল পদক্ষেপে সম্মান নষ্ট হতে পারে। চতুর্থ ও পঞ্চমপতি শনি একাদশে অবস্থান করায় টেকনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা ও ধীরে ধীরে ভাগ্যোন্নতির যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অর্পণ মণ্ডল। জন্ম তারিখ 27/3/2005। জন্ম সময় সকাল 8টা 51 মিনিট। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন বৃষ, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতকের একটাই প্রশ্ন, সরকারি চাকরি হবে কিনা? উত্তরে জানাই, লগ্নের পঞ্চমে বৃহস্পতি চন্দ্র গজকেশ্বরী যোগ ও একাদশে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। আবার নবমে ভাগ্যস্থানে তুঙ্গস্থ মঙ্গল থাকায় ডিফেন্স বা পুলিশ প্রশাসনে চাকরির সম্ভাবনা বাড়িয়ে তুলছে। তবে বৃহস্পতি চন্দ্র কেতু ও রবি রাহু গ্রহণ দোষ করায় এবং বর্তমানে রাহুর দশা চলায় শেষ মুহূর্তে চাকরি ফসকে যেতে পারে। আপ্রাণ চেষ্টা করলে 2027 সালে চাকরি হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।